আর আজকের বিকালে কিন্তু ল্যাব আসছে, যেই ল্যাব অফার আছে, ঠিক আছে। এখানে খরগোশ রয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে 4টে খরগোশ, ধাড়ি খরগোশ মানে অ্যাডাল্ট রয়েছে। বিকালে বাচ্চা ঢুকবে, আর ওখানে একটা গিনিপিকের বাচ্চা রয়েছে, আরও ধীরে ধীরে ঢুকবে। আর এখানে এই যে তোমার ইঁদুর রয়েছে, সাদা ইঁদুর, কোয়েল মুরগি রয়েছে, এখানে বদ্যি পাখি রয়েছে। এবার এই ল্যাব তো মার্কেটে বিক্রি হয় কত, 9,000 10,000, আমি ধরলাম 8,000, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যাদের বাড়িতে আছে মালিক হচ্ছে বাড়িতে থাকবে না, যে কারণে একে দিয়ে দেওয়া। দেখো তোমরা অনেকেই বলতে যে দাদা পাখি কিসে নিয়ে যাবো, বা হ্যামস্টার কিসে নিয়ে যাবো, বা ইঁদুর কিসে নিয়ে যাবো, বা খরগোশ কিসে নিয়ে যাবো। তার জন্য এই যে বাস্কেটগুলো রয়েছে, কম দামে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে ঝুড়িগুলো রয়েছে, দেখতেও সুন্দর লাগছে, এতে করে তোমরা নিয়ে যেতে পারো। এখানে এই যে বাস্কেটগুলো রয়েছে, আর এই যে দোকানের কালেকশান বলতে এই যে হ্যামস্টারগুলো দেখতে পাচ্ছ, হ্যামস্টার রয়েছে, এইদিকে বদ্যি পাখি রয়েছে, আরও কিছু ঢুকবে। আচ্ছা, তার পাশাপাশি তোমার এখানে কিন্তু এই যে কোয়েল মুরগির বাচ্চা আর এমনি ডিম মুরগির বাচ্চা রয়েছে, প্লাস ওদিকে বড় বড় খরগোশ রয়েছে। রেডি মাল, একদম রেডি। আচ্ছা, দোকান তো ওপেনিং হয়ে গেছে, এবার অনেকে আসছে, অনেকে অর্ডার করছে। আর এই মুহূর্তে সবথেকে খুশির খবর যেটা হচ্ছে, যারা অনেকেই কমেন্ট করছিলে যে বিদেশি বিড়াল মানে পার্সিয়ান ক্যাট, এই পার্সিয়ান ক্যাটটা অনেকেই কমেন্ট করছো। এই মুহূর্তে একটা অর্ডার হয়ে গেছে কাছাকাছি, ঠিক আছে, বকখালির মধ্যে অর্ডার হয়ে গেছে, অ্যাডভান্সও করে গেছে। এবারে তোমরা যারা যারা নিতে চাইছো, এবারে আমি কি বলো তো, একসঙ্গে 5-7টা করে নিয়ে আসবো। তাহলে আমার 5-7 জন যদি অর্ডার করে, তাহলে সেইভাবে আমি কিন্তু 5-7টা করে নিয়ে চলে আসবো। নাহলে ওই একটা আনাতে যে ডেলিভারি খরচা পড়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো। এবারে মার্কেটে যে কী দাম চলছে তোমরা নিশ্চয়ই জানো, মার্কেটের ভিডিওগুলো দেখে করে তারপর আমাকে ফোন করবে যে মার্কেটে কেমন চলছে। মার্কেট থেকে অনেকটা কম দামে কিন্তু এই বিদেশি বিড়াল তুমি পেয়ে যাবে, ঠিক আছে। বা বিদেশি কুকুর ল্যাব থেকে শুরু করে, হ্যাঁ, তারপর স্পিচ থেকে শুরু করে সবই পেয়ে যাবে। এবার অর্ডার করতে হবে, তোমাদের ভিডিও দেখাবো, ভিডিও দেখবে, বাচ্চা পছন্দ হলে তখনই তোমরা অ্যাডভান্স করতে পারো, ঠিক আছে। আর মোটামুটি অ্যাডভান্স হয়ে গেছে, খুব শীঘ্রই পার্সিয়ান ক্যাট আসতে চলেছে। আর আজকের বিকালে কিন্তু ল্যাব আসছে, যেই ল্যাব অফার আছে, ঠিক আছে। অনেকে কোয়ারি করছে, এবার যারা আসবে, যে প্রথমে আসবে, যে নেবে, এখন সকালে আনিনি, বিকালে আনা হবে, বিকালে ল্যাবটা থাকবে। তো বিকালে কিন্তু তোমরা সবাই আসো, এসে করে দেখো, দেখে পছন্দ হলে নিয়ে চলে যাও। অফার তো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আপাতত এখানে খরগোশ রয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে 4টে খরগোশ, ধাড়ি খরগোশ মানে অ্যাডাল্ট রয়েছে। বিকালে বাচ্চা ঢুকবে, আর ওখানে একটা গিনিপিকের বাচ্চা রয়েছে, আরও ধীরে ধীরে ঢুকবে। আর এখানে এই যে তোমার ইঁদুর রয়েছে, সাদা ইঁদুর, কোয়েল মুরগি রয়েছে, এখানে বদ্যি পাখি রয়েছে, আরও অনেক কালেকশান হবে। আজকে জাস্ট ওপেনিংয়ের জন্য অল্প কিছু নিয়ে স্টার্ট করা হয়েছে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখছি, নামখানা নারায়ণপুরের বুকে কিন্তু আমি পাখি দোকান করে ফেলেছি, বাস স্ট্যান্ডের পাশে, একদম নামখানা বাস স্ট্যান্ডের পাশে। স্টেশন থেকে একটুখানি 1-1.5 মিনিট মতো সময় লাগে। আর তোমরা যারা যারা পাখি বিক্রি করতে চাও, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা পাখি কিনতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাবতীয় যা কিছু পায়রা নিয়ে অনেকেই আমাকে বলছিলে, পায়রাও পাওয়া যাবে, আমার কাছে পায়রা পাওয়া যাবে। এবার সবে নতুন ওপেনিং করা হয়েছে, এবার কালেকশান করতে হবে। এবার খাঁচা অনেক কিছু কেনাকাটা আছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো অর্ডার অনুযায়ী কাজ হবে, অর্ডার অনুযায়ী পেয়ে যাবে, ঠিক আছে। তো অর্ডার করতে পারো। আর নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8101924439, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা শিওর একদম কনফার্ম নেবে, এবং ফোনে অনেক কল আসছে, অনেক রকম কল আসছে, ঠিক আছে, তার থেকে ভালো তোমরা যারা যারা নিতে চাও একদম শিওর, বা যারা যারা বিক্রি করতে চাও একদম শিওর, ডাইরেক্ট আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে আমি ডাইরেক্ট কথা বলে নেবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর আজকের বিকালে আসলে দেখা হবে তোমাদের সঙ্গে, আমি থাকছি। বিকেল 3টের সময় দোকান খোলা হচ্ছে। তো যারা যারা দেখা করতে চাও চলে আসো, আর যারা যারা কেনাকাটা করতে চাও চলে আসো, অর্ডার করতে চাও অর্ডার করতে পারো। বিদেশি পার্সিয়ান ক্যাট যারা যারা অনেকে কমেন্ট করছিলে, তো আসো, বিকেলে আসো, দেখা হবে, আর অর্ডার করো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের তো আমার দোকান ওপেনিং হয়ে গেছে। আর যেই ল্যাবের কথা তোমাদের বলেছিলাম, এই হচ্ছে ল্যাব, এটা হচ্ছে মেল, ঠিক আছে। এরকম মিশুকে দেখো, কত সুন্দর মিশুকে দেখো। এর দাম কেমন হয় তোমরা জানো, মার্কেটে দারুণ দাম, শুধু কোয়ালিটিটা দেখো, এরকম কোয়ালিটি। এবারে ব্যাপারটা হচ্ছে, এ তো থাকছে, তার সঙ্গে সঙ্গে এই চেনের দাম যেন তোমরা 180 টাকা 200 টাকা এরকম দাম নিয়ে নেয়, ঠিক আছে। ধরো আমি 150 টাকা ধরলাম। আচ্ছা, বেল্ট, এই বেল্টের দাম তোমার 120-30 টাকা হয়, আমি 100 টাকা ধরলাম, তাহলে 250 টাকা হলো। প্লাস এদিকে এই যে হিমালয়ের শ্যাম্পু আছে, এটা তোমার 277 টাকা আছে এমআরপি, আমি 250 ধরলাম, তাহলে কত হলো, 500। এবার এই ল্যাব তো মার্কেটে বিক্রি হয় কত, 9,000 10,000, আমি ধরলাম 8,000, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, যাদের বাড়িতে আছে মালিক হচ্ছে বাড়িতে থাকবে না, যে কারণে একে দিয়ে দেওয়া।
তো তাই জন্য এর অফার একদম খুব খুব কম, খুব কম। যেটা হচ্ছে বাড়ির মানে মালিক বলেছিল 7,500, কারণ এই যে শ্যাম্পু টেম্পু সবকিছু নিয়ে 500 টাকা আছে, ওইটা পুরো ফ্রি, ঠিক আছে। মানে এটা হচ্ছে টোটাল তোমার এর দাম তো হয় অনেক বেশি, কোয়ালিটিটা দেখিয়ে দিই আর কিরকম মিশুকে দেখো, আমাকে শুধু কিরকম করবে দেখাই। ওরে বাবা ওরে বাবা খুব কথা শুনে, খুব কথা শুনে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এই বাবা আরে ওরে বাবা রে, দাঁড়া দেখো পুরো একদম মিশুকে, পুরো মিশে যাবে ভালোভাবে। আমরা তো চেনে না কিরকম হচ্ছে, দেখো। এবারে ব্যাপারটা হচ্ছে পুরো 7,500 বলেছিল সবকিছু নিয়ে, আমি পুরো একদম বলেছি যে আমার তরফ থেকে পুরো 500 টাকা ডিসকাউন্ট। তার মানে শ্যাম্পু পাচ্ছ, চেন পাচ্ছ, বেল্ট পাচ্ছ, টোটাল 7,000 টাকায় আজকের দিনের জন্য অফার, ঠিক আছে। আজকের ভ্যালিড থাকলো রাত 12টা অবধি, ঠিক আছে। তো এই হচ্ছে কোয়ালিটি, দেখে নাও কেমন কোয়ালিটি, ভালো সাইজ রয়েছে, 3 মাস। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, একটা ভ্যাকসিন কমপ্লিট আছে, যেটা হচ্ছে ডিএইচপিভি। একটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে আছে, যেটা তোমরা জানো ডিএইচপিভি আইএল এর দাম কত হয়, তোমরা নিশ্চয়ই জানো যে ওইটা কিনে করে কোনো ডাক্তারকে দিয়ে দেওয়াতে কত টাকা খরচা হয়, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। আর তোমাদের বলছি না, ও ভ্যাকসিনটাও ফ্রি, প্লাস হচ্ছে তোমার বাকি যে ডেটগুলো আছে ওই ডেটগুলো তোমাদের কিন্তু করে নিতে হবে ভ্যাকসিনগুলো, ঠিক আছে। যাই হোক, তাহলে এত কিছু পেয়ে যাচ্ছ, এরকম ফ্যাসিলিটি কোথায় পাবে? একটা ভ্যাকসিন কমপ্লিট, তার সঙ্গে চেন বেল্ট তো পাচ্ছ, তার সঙ্গে শ্যাম্পুটাও পাচ্ছ, পুরো ফুল আছে। একবার মনে হয় চান করানো হয়েছিল, ঠিক আছে, নাহলে পুরোটাই ফুল। তুই খাবি এটা? তাহলে কোয়ালিটি দেখে নিচ্ছ, এটা কিন্তু ছেলে ল্যাব। তো চলে আসো জলদি জলদি অফারটা নিতে, কে সবার প্রথম এটাকে নিয়ে যায় দেখা যাবে, ঠিক আছে। যাই হোক, একে একটু সামনে থেকে দেখাতে হবে, সামনে থেকে ক্যামেরাম্যান চলে আসো সামনের দিকে। এই দেখো, এই হচ্ছে কোয়ালিটি। আর খাবার খায় খুব সিম্পল খাবার, তোমরা মাংস মাছ টাছ না দিলেও চলবে, তোমরা হচ্ছে নিরাম খাওয়াতে পারো, দই ভাত, সেদ্ধ ভাত, ওই যে সমস্ত রকম শাকসবজি দিয়ে যেরকম হয় তোমরা নিশ্চয়ই জানো অনেকে, তো সেই রকম ভাবে খাওয়াতে পারো, খুব একদম সস্তার খাবার, মাছ মাংস না দিতে পারো তোমরা। ল্যাবকে তোমরা যেভাবে মানুষ করবে সেভাবে মানুষ হবে। চলো দেখি দাও, দিদি হাই বলো দাও সবাইকে, হাই 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 হাই, আচ্ছা হাই 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 হাই, এদিকে না এদিকে, তুই উল্টা কথা শুন, এই ওদিকে ওদিকে ওদিকে, আমি মালিক না, যাই আমার কথা শুনছে না, ছাড়ো বাদ দাও। যাই হোক, চলে আসো জলদি জলদি অফারটা নেওয়ার জন্য, জলদি জলদি নামখানা চলে আসো, নামখানা বাস স্ট্যান্ডের পাশেই আজকের জন্য অফার, দোকান ওপেনিং এর অফার, ঠিক আছে। চলে আসো জলদি, 7,000 টাকায় ল্যাব পাচ্ছ, তার সঙ্গে চেন বেল্ট, তার সঙ্গে শ্যাম্পু, যেটা 7,500 দাম হয়, সঙ্গে একটা ভ্যাকসিনও কমপ্লিট, বাকিগুলো তোমাদের করে নিতে হবে। আচ্ছা, আমার কিছু পুরনো খাঁচা লাগবে, ধরো তোমার নামখানা বা কাকদ্বীপ বা বকখালি বা পাথর প্রতিমার মধ্যে যারা যারা হয়তো পাখি পালন করতে, তো পাখি পালন করা ছেড়ে দিয়েছো, বা যাদের এক্সট্রা কিছু খাঁচা রয়েছে, তো আমাকে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমার কিছু খাঁচা লাগবে দোকানের জন্য। এবার নতুন করে খাঁচা বানাবো কেন, পুরনো খাঁচা যদি পেয়ে যাই কম দামে সেকেন্ড হ্যান্ড, তাহলে কিনে নিতে পারবো। এবারে যদি কারুর খাঁচা থাকে, বা আমাদের এখানকার এলাকার অনেক কিন্তু খাঁচা রয়েছে, মানে অনেকেই পাখি পালন করা ছেড়ে দিয়েছো, তো আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করতে পারো, আমার কিছু খাঁচা লাগবে। তার পাশাপাশি তোমরা যদি খরগোশ গিনিপিগ পাখিটাকে দিতে চাও অবশ্যই তাহলেও যোগাযোগ করতে পারো, ঠিক আছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে গিয়ে আমার কিছু পুরনো খাঁচা লাগবে, তো খাঁচার ভিডিও পাঠাতে পারো এই নাম্বারে, এই যে আমার হচ্ছে নাম্বারটা আমি বলছি যে 8101924439, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো খাঁচার ভিডিও, আর কতগুলো খাঁচা আছে অবশ্যই বলবো, তাহলে আমি কিছু খাঁচা নিয়ে নেবো, ঠিক আছে। বা পুরনো কারোর যদি অ্যাকোরিয়াম আরও থাকে কম, মানে ছোট্টখাটো অল্প সেকেন্ড হ্যান্ড পুরনো অ্যাকোরিয়াম যদি থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খাঁচা অ্যাকোরিয়াম এগুলো যদি থাকে আমি একটু সেট আপ করবো, তো অবশ্যই যোগাযোগ করতে পারবো রিসেন্টলি, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। এই ভিডিওটা যদি দেখে থাকো জলদি যোগাযোগ করো আমার সঙ্গে। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে আমার কাছ থেকে কেন পাখি, খরগোশ, গিনিপিগ, ইঁদুর, কুকুর, কোয়েল মুরগি টুরগি কেন তোমরা কিনবে? প্রথম যে কথাটা বলি, আমার কাছে আসলে একদম কম দামে পেয়ে যাবে। তোমরা পুরো মার্কেট ঘোরো, অনেক আশেপাশে দোকান ঘোরো, ঘুরে দাম টামগুলো জিজ্ঞেস করো,
তারপরে আমার দোকানে এসে দামটা শোনো, যদি তোমাদের ভালো লাগে তাহলে নেবে, না হলে নেবে না। বাস, এটা একটা গেল, কারণ অনেকটা কম দামে আমি দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হচ্ছে, তোমরা যারা যারা কুকুর কিনবে বা কুকুর কিনে নিয়েছো অন্য জায়গা থেকে, এবারে সমস্যায় পড়েছো হঠাৎ মাত্র, কী খাওয়াবে, কী ওষুধ দেবে, কেমন ট্রিটমেন্ট করবে, এগুলো সব কিছু আমার কাছ থেকে জানতে পেরে যাবে। তোমরা যেখানে ধরো কিনছো তারা কি হয়তো বিক্রি করছে, এবার কি খাওয়াবে না খাওয়াবে তোমরা একটু যাচাই করে দেখবে তো, যে একে কি খাওয়াবো, লিভারের ওষুধ কখন খাওয়াতে হয়, কেন খাওয়াতে হয়, হজমের ওষুধ কেন খাওয়াতে হয়, কৃমির ওষুধ কতদিন পর করাতে হয়, ঠিক আছে, তারপর ভিটামিন কি খাওয়াবো, তারপর হচ্ছে লোম যাতে উঠবে না তার জন্য কি করব, এগুলো একটু যাচাই করে দেখবে তোমরা যার কাছ থেকে কিনছো। সে যদি বলে তোমাদের, বা তোমরা কিনে নিয়ে চলে এলে তারপর তোমরা আবার যোগাযোগ করবে, তারপরে কি বলে তোমরা দেখবে অবশ্যই, ঠিক আছে। এটা গেল। এবারে তোমরা ধরো ইঁদুর কিনছো, যার কাছ থেকে কিনছো তাকে জিজ্ঞেস করতে পারো যে কী খাওয়াবো, অসুস্থ হয়ে গেলে কী করা উচিত, কীভাবে ট্রিটমেন্ট করব, এগুলো সব আমার কাছ থেকে জানতে পেরে যাবে অবশ্যই। দেখো, একটা জিনিস পালন করলে যদি আমি বিক্রি করি, তাহলে হচ্ছে কি, যেমন হচ্ছে ডক্টর, যে কেউ ডাক্তারি করলে কি হবে, ডাক্তার সে অনেক কিছু নিয়ে পড়াশোনা করেছে, তাই জন্য সে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে। তুমি যদি বলো যে দাঁতের ডাক্তার, সে কেবলমাত্র দাঁত নিয়েই সব কিছু জেনেছে, তাই জন্য কিন্তু দাঁত সম্পর্কে সব কিছু বলতে পারবে। প্লাস হচ্ছে যে হচ্ছে ধরো অপারেশন করে, বা এই যে মানুষের যে সিজার হয়, ঠিক আছে, তাদের সিজার করা, মানে ডক্টর কি, তিনি হচ্ছে সব কিছু নিয়ে পড়াশোনা করেছেন এবং সব কিছু বলতে পারবেন ভালোভাবে। এবারে তোমরা যারা কিনবে, অন্যান্য জায়গায় ধরো কিনছো, তো কেমন কী দামে বিক্রি করছে তোমরা অবশ্যই জানতে পারবে। এবার আমার কাছ থেকে হলে কি হবে, তোমরা অবশ্যই অনেকটা কম দামে পেয়ে যাবে, প্লাস তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমরা সব কিছু জানতে পারবে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কী করব কী না করব, এবার আমি যদিও না বলতে পারি, তাহলে কিন্তু আমি যাচাই করে বা অন্য কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে তোমাদের বলে দিতে পারবো। কিন্তু তোমরা অন্যান্য জায়গায় কি হও, সেখানে কেনাকাটা করলে কী খাবে কী না খাবে, কেমন খাবার দেবো, কী করব না করব, এগুলো জিজ্ঞেস করবে, দেখবে কিছুই জানে না। তাহলে তোমরা কিনে নিয়ে চলে এসেছো, তারপর ফোন করছো, অনেকেই ফোন রিসিভই করে না। কিন্তু এই জিনিসটা এখানে হবে না, এখানে কিন্তু তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে। মানে এবারে ধীরে ধীরে সব কালেকশান উঠছে, এবার কালেকশান করছি তো, এবার ধীরে ধীরে সব বাড়তে থাকবে, কালেকশান বাড়তে থাকবে, প্লাস ওদের খাওয়ার থেকে শুরু করে যাবতীয় সব কিছু রাখার চেষ্টা করব। তার পাশাপাশি হচ্ছে তোমরা এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অবশ্যই জানতে পেরে যাবে, ঠিক আছে, যে কি খাওয়াবো, কেমন ট্রিটমেন্ট করব, কি না করব, যাবতীয় সব কিছু অবশ্যই আমার কাছ থেকে জানতে পেরে যাবে। যেহেতু ফোনে না পেলেও তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে, আমি কিন্তু এই সব জিনিস ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকে রথের দিনে অনেক কিছু কালেকশন করেছি, চলে আসো জলদি কেনাকাটা করার জন্য আমার দোকানে আসো, গল্প হবে, আড্ডা হবে, কেনাকাটা যদি করতে চাও কিনতে পারো, অনেক কিছু কালেকশন করার চেষ্টা চলছে, ঠিক আছে। আবারও দেখিয়ে দিই, এই যে রিলায়েন্স পেট্রোল পাম্প আর এই যে নামখানা বাস স্ট্যান্ড, তার পাশেই আমার দোকান, এই যে 1 নম্বর, এই যে সামনে এই দোকানটা, ঠিক আছে। আর ওই যে হাতানিয়া দোনিয়া ব্রিজের একদম গোড়া এদিক থেকে। আর একটা কথা, এই দোকানটা হচ্ছে নারায়ণপুরে, নামখানা নারায়ণপুর। আমরা ওই পার্টটাকে নামখানা বলি, এই পার্টটাকে নারায়ণপুর বলি, কিন্তু এটা কিন্তু এটাই নারায়ণপুর, ঠিক আছে। এবার নামখানা স্টেশন যেমন বলে, নামখানা স্টেশন, নামখানা বাস স্ট্যান্ডও বলে, ঠিক আছে। যাই হোক, নারায়ণপুর বাস স্ট্যান্ড এটা, ঠিক আছে। এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড আর এই যে রিলায়েন্স পেট্রোল পাম্প, তার পাশেই এই যে দোকান, ঠিক আছে। তোমরা এখানে চলে আসো জলদি জলদি, এই যে দোকান এক্ষুনি খোলা হবে, এক্ষুনি আমি খুলবো, তো ঝটপট চলে আসো। আচ্ছা, আমার যে নতুন দোকান, সেই নতুন দোকানের লোকেশন কিন্তু অনেকেই বুঝতে পারছো না, যে কোথায়, নামখানা বাস স্ট্যান্ড কোন জায়গাটা নামলে কোথায় তোমরা আমার দোকানটা পাবে। তো আজকের এই ভিডিওতে ভালোভাবে একদম বুঝিয়ে দিচ্ছি যে প্রপার লোকেশনটা কোথায়, প্রপার একদম লোকেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেখানে মানে নামলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এইখানেই দোকান রয়েছে, ঠিক আছে। তো দেখাচ্ছি তোমাদের। তার আগে আমি একটু দেখিয়ে দিই। দেখো, তোমরা অনেকেই বলতে যে দাদা পাখি কিসে নিয়ে যাবো, বা হ্যামস্টার কিসে নিয়ে যাবো, বা ইঁদুর কিসে নিয়ে যাবো, বা খরগোশ কিসে নিয়ে যাবো। তার জন্য এই যে বাস্কেটগুলো রয়েছে, কম দামে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে ঝুড়িগুলো রয়েছে, দেখতেও সুন্দর লাগছে, এতে করে তোমরা নিয়ে যেতে পারো। এখানে এই যে বাস্কেটগুলো রয়েছে, আর এই যে দোকানের কালেকশান বলতে এই যে হ্যামস্টারগুলো দেখতে পাচ্ছ, হ্যামস্টার রয়েছে, এইদিকে বদ্রি পাখি রয়েছে, আরও কিছু ঢুকবে। আচ্ছা, তার পাশাপাশি তোমার এখানে কিন্তু এই যে কোয়েল মুরগির বাচ্চা আর এমনি ডিম মুরগির বাচ্চা রয়েছে, প্লাস ওদিকে বড় বড় খরগোশ রয়েছে, রেডি মাল, একদম রেডি। আর এখানে এই যে সাদা ইঁদুরগুলো রয়েছে, অনেক কটা সাদা ইঁদুর রয়েছে, ঠিক আছে। আর এখানে এই যে কোয়েল মুরগি রয়েছে, ঠিক আছে। আর এক্সাক্ট লোকেশানটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
আচ্ছা, নামখানা বাস স্ট্যান্ড বলতে দেখো ওই পারে নয়, এই পারে, ঠিক আছে, নারায়ণপুর। এটা ওই যে সামনে দেখতে পাচ্ছ হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ, একদম গোড়া দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে নামখানা নারায়ণপুর বাস স্ট্যান্ড। আর আমার দোকানটা এক্স্যাক্টলি কোথায় আছে তোমাদেরকে দেখাই। আচ্ছা, সামনে কিন্তু পয়নাবাঁধ মানে রেলওয়ে স্টেশন, ওখানে মহাত্মা গান্ধীর মূর্তি আছে দেখতেই পাচ্ছ, এই দেখো মহাত্মা গান্ধীর মূর্তি। আর এই হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ, এই রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে আমার দোকান। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই হচ্ছে দোকান রিলায়েন্স পেট্রোল পাম্প। তার পাশেই চা দোকান রয়েছে। আর এই দোকানটা ছিল না, এই পাশে হচ্ছে ভাঙাভাঙি হয়ে যাওয়ার কারণে ওইখান থেকে এখানে শিফট করে গেছে। তার পাশেই দেখতে পাচ্ছ আমার দোকান, একদম ওই যে নামখানা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের গোড়া, ঠিক আছে। আর এই যে হ্রদ এখানে রয়েছে, হ্রদটা পালিয়ে যাবে বা। আর রিলায়েন্স পেট্রোল পাম্প, আর ঠিক একটুখানি এগিয়ে গেলে সামনেই কিন্তু যে ঢালাই রাস্তাটা ঢুকে গেছে ওটাই হচ্ছে স্টেশন রোড। তাহলে তোমরা যদি নামখানা স্টেশন থেকে আসো সোজা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সোজা এসে বাম দিক ধরে চলে আসবে, বাম দিক ধরে এসে এই রিলায়েন্স পেট্রোল পাম্প, তার পাশেই হচ্ছে দোকান, ঠিক আছে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর যত হচ্ছে তোমার কলকাতা বকখালির বাসগুলো, যেগুলো বকখালি কলকাতার বাসগুলো দেখবে তোমার যায় হচ্ছে ওই জায়গাটায় দাঁড়ায়, ঠিক আছে। হাই, এই শোনা যাচ্ছে, এই দেখো কলকাতা বকখালির বাসগুলো সব দাঁড়াবে ওই যে স্টেশনের কাছে, স্টেশন রোডে ওখানেই দাঁড়াবে। ওখান থেকে একটু সোজা বকখালির দিকে মুখ করে চলে আসবে, এসে হেঁটে চলে আসবে, এই যে দেখতে পাবে রিলায়েন্স পেট্রোল পাম্প, তার পাশেই হচ্ছে পাখি দোকান। বুঝতে পারছো এইবারে এক্স্যাক্ট লোকেশানটা কোথায়, ঠিক আছে। এই দেখো পেট্রোল পাম্প রিলায়েন্স, আর সামনে গেলে ওই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, একদম এই জায়গাটায় আছে, ঠিক আছে।